নসির মাহমুদ তিনি বললেন, গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমায় দান করো। নসির মাহমুদ তিনি কে? মধ্যযুগের বৈষ্ণব কবি। বাংলার মধ্যযুগের বৈষ্ণব গীতি কবিতা নামে একটা বই আছে, যেটা অনার্স লেভেলে বাংলায় পড়ানো হয়। তো সেই বইটাতে এই পদটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে। তো নসির মাহমুদকে, নসির মাহমুদ হলো নবাব হোসেন শাহর প্রথম পক্ষের পুত্র। নবাবের প্রথম পক্ষের স্ত্রী যখন পরলোক গমন করলেন, নবাব পুনরায় আবার বিবাহ করলেন, কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রী ওই প্রথম পক্ষের পুত্র নসির মাহমুদকে সহ্য করতে পারতেন না। তাই একদিন গয়না চুরির অভিযোগে নসির মাহমুদকে নবাবের কাছে নিয়ে গেলেন, আর নবাব স্বীয় পুত্রকে গয়না চুরির অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ এসে বললেন, আপনি ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন না, ওকে আমি আমার কাছে নিয়ে গিয়ে সুশিক্ষা দান করব। তো ব্রাহ্মণ নসির মাহমুদকে নিয়ে গেলেন। নসির মাহমুদের ডাক নাম হলো নাসির। ব্রাহ্মণের আবার রাধা গোবিন্দ মন্দির আছে, প্রতিদিন রাধা গোবিন্দের মন্দিরে রাধা গোবিন্দের সেবা পূজা দেয়। আর নাসির সেবা পূজা দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে ওঠে। যখন একটু একটু করে বড় হয়ে উঠল, কিছুকাল যাবার পর একদিন ব্রাহ্মণ নাসিরকে ডেকে বলছে, নাসির, বেশ বড়ই তো হলি, আমি তোকে একটি চাকরি দেব, করবি? নাসির বললেন, তোমার খেয়ে পড়েই তো বড় হয়েছি, বলো কি করতে হবে? ব্রাহ্মণ বললেন, এই যে আমার রাধা গোবিন্দ মন্দির, এই রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে প্রতিদিন রাত জেগে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিবি, এক কথায় নৈশ প্রহরী। নাসির বলল, বেশ তাই হবে। প্রতিদিন রাত জেগে মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে নাসির মন্দির পাহারা দেয়। অলক্ষ্যে চলছে নাসিরের ভজন, নাসির এগিয়ে যাচ্ছে ভজনের পথে। দেখতে দেখতে বেশ কিছুকাল এইভাবেই চলে গেল। কিছুকাল যাবার পর আবার একদিন ব্রাহ্মণ নাসিরকে ডেকে বললেন, নাসির, আজ রাতে আমি তো বাড়িতে থাকবো না, তুই কিন্তু রাতে ঘুমোস না, ভালো করে মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে আজকে মন্দির পাহারা দিবি, আমি সকালবেলা ঘরে এসে রাধা গোবিন্দের জাগরণ দেব। বারে বারে সাবধান করে ব্রাহ্মণ চলে গেলেন। যখনই রাত হলো, প্রতিদিনের মতো আজও নাসির মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিচ্ছে। দেখতে দেখতে রাত যখন গভীর হলো, হঠাৎ নাসির শুনতে পেল রাধা গোবিন্দ মন্দিরের দ্বার খুলে যাবার শব্দ। তাই শুনে নাসির পিছন ফিরে তাকিয়ে দেখে রাধা গোবিন্দ মন্দিরের দ্বার আপনা আপনি খুলে গেছে, আর মন্দিরের ওই বেদিতে রাধা গোবিন্দের অচল মূর্তি নয়, সচল রূপ ধারণ করে মন্দিরের দ্বার দিয়ে বের হচ্ছে। তাই দেখে নাসির দুবাহু প্রসারিত করে রাধা গোবিন্দকে বাধা দিয়ে বললেন, এত রাতে তোমরা কোথায় যাও? এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? গোবিন্দ বলছে, নাসির, বাধা দিস না, আমরা যে কোথায় যাই তুই যাবি আমাদের সঙ্গে। নাসির বললেন, আমাকে তো যেতেই হবে, তুমি তো জানো না ব্রাহ্মণ যে তোমাদের দেখাশোনা করবার দায়িত্ব আমার কাছে রেখে গেছে। হে বৈষ্ণবগণ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যিনি, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পাহারা দিয়ে রাখেন, তাকেই পাহারা দেবার দায়িত্ব পড়েছে আজ নাসিরের ওপর। নাসির বলছে, আমাকে তো যেতেই হবে। গোবিন্দ বললেন, বেশ, চল আমাদের সঙ্গে। রাধা গোবিন্দ চললেন আগে আগে, নাসির চলল পিছনে পিছনে। চলতে চলতে
রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন বৃন্দাবনের নিকুঞ্জ কাননে। চতুর্দিক হতে সখীগণ এসে রাধা গোবিন্দকে ঘিরে ধরলেন। শুরু হয়ে গেল সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রাস রজনীতে রাধা গোবিন্দ নেচে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আবার ফিরে চললেন মন্দিরের দিকে। রাধা গোবিন্দ চললেন আগে আগে, নাসির চলল পিছনে পিছনে। চলতে চলতে হঠাৎ রাধারানীর বাম চরণের নুপুর খানি খুলে পড়ে গেল, কিন্তু প্রাণনাথ গোবিন্দ সঙ্গে থাকায় নুপুরের দিকে রাধারানীর আর খেয়াল নেই। পিছন থেকে নুপুর খানি পেয়ে নাসির নিজের কাছে যত্ন করে রেখে দিলেন। রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন মন্দিরে। মন্দিরের দ্বার আবার আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর নাসির আবার মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিতে লাগলেন। দেখতে দেখতে নিশি প্রভাত হলো। সকালবেলা ব্রাহ্মণ এসেছে রাধা গোবিন্দের জাগরণ দেবে বলে। যখনই ব্রাহ্মণ মন্দিরের দ্বার খুলতে যাবে, নাসির আর বিলম্ব না করে ছুটে গিয়ে ব্রাহ্মণকে বাধা দিয়ে বললেন, ওহে ব্রাহ্মণ, তুমি এখনই মন্দিরের দ্বার খুলো না। ওহে ব্রাহ্মণ, তুমি তো জানো না রাধা গোবিন্দ আমার এই এখনই নেচে গিয়ে বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এই এখনই এসে ঘুমিয়েছে। তুমি ওদের ঘুম এখনই ভাঙিও না। কিন্তু নাসিরের কথা কিছুতেই যেন ব্রাহ্মণ বিশ্বাস করতে পারছে না। নাসির বুঝতে পারলো যে ব্রাহ্মণ তার কথা বিশ্বাস করছে না। তাই নাসির রাধারানীর ওই নুপুর খানি বের করে ব্রাহ্মণের সামনে ধরলেন। ব্রাহ্মণ ছুটে গিয়ে মন্দিরের দ্বার একটুখানি আগলে দেখে, সত্যি তো রাধারানীর বাম চরণে নুপুর খানি নেই। তাই দেখে ব্রাহ্মণ আর ধৈর্য ধরতে না পেরে ছুটে এসে নাসিরকে বলছে, ওরে নাসির, ওরে নাসির, তুই বড় ভাগ্যবান। ওরে নাসির, সারা জীবন আমি যার সেবা পূজা করে আমি যার দেখা পেলাম না, নাসির সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আজকে তোকে দেখা দিল, তুই আজ তার দেখা পেলি। ওরে নাসির, তুই বড় ভাগ্যবান। ওরে নাসির, আয় আয় আমার বুকে আয় রে, আমার বুকে আমার তাপিত পরাণ, আমার তাপিত তাপিত পরাণ শীতল করি, ওরে নাসি
নাসিরায়া আমার বুকে আয় রে ইতাই গৌর হরি বল হরি বল। কেবল আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে কেবল আমার ভাগ্যে হলো জন্মে কত জন্মে কত জন্মের অপরাধী আমার ভাগ্যে হলো হলো না রে আমি কত জন্মে অপরাধী হলো না আমি যে জন্মে অপরাধী কেবল আমার ভাগ্যে ব্রাহ্মণ বললেন নাসির তুই আজ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তার দেখা পেলি। নাসির বলছে গোবিন্দ হে তুমি আমাকে দেখা দিলে সত্য কিন্তু তোমার শ্রী চরণে তো আমার স্থান হলো না। গোবিন্দ হে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু আমায় দান করো। নসির মামদ গোবিন্দ চরণে শরণ নিতে চাইলেন। আমাদেরকেও তো গোবিন্দ চরণেই শরণ নিতে হবে, কিন্তু হে বৈষ্ণবগণ আমি তো কেবল বিপদে পড়লেই ভগবানকে স্মরণ করি, বিপদ কেটে গেলে ভগবানের কথা মনেও থাকে না। তাই আমার এই ভজনহীন সাধনহীন দেহে আমার ভাগ্যে গোবিন্দের শ্রী চরণ লাভ হবে কিনা তা তো জানি না। গোবিন্দ চরণ পাই বা না পাই, আজকে যে আপনাদের মতো অনুরাগী ভক্ত চরণে পেয়েছি, তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে ভক্তের শ্রী চরণে শুধু এই নিবেদন, গোবিন্দ চরণ পাই বা না পাই ভক্তের চরণ ছাড়া
করোনা ভক্তের চরণ ছাড়া করোনা ভক্তের চরণ ছাড়া করোনা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করোনায় আমার ভক্তের চরণ যেন ধরতে পারি। হরি বল হরি বল। এমনি করে যখনই বারে বারে নাসির গোবিন্দ চরণের শরণ নিতে চাইলেন, লীলার মধ্য দিয়ে আমাদেরকেও জানিয়ে দিলেন, ওহে জগজ্জীব, সময় থাকতে থাকতে তোমরাও গোবিন্দ চরণের শরণ নাও, কারণ গোবিন্দ চরণ ছাড়া আর কোনো গতি নাই। তাই সময় থাকতে থাকতে তোমরাও গোবিন্দ চরণের শরণ নাও। আজকে গোবিন্দ আমার রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে গোঠো খেলা খেলছিলেন।